আসসালামু আলাইকুম। সিলেট আইটি একাডেমিতে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা কথা বলবো আমাদের একজন প্রাক্তন গ্রাফিক্স এবং ইউআই ইউএক্স ডিজাইন শিক্ষার্থী সাব্বির আহমেদের সাথে। সাব্বির আহমেদ একজন ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করছে। এখন সে রিসেম্পল স্টুডিও নামে এটা ডিজাইন ফার্ম রিসেন্ট টাইম ওপেন করছে। তো আমরা সে আমাদের 2015 সালের শিক্ষার্থী ছিল। তো আমরা 15 টু 2024 গত 9 বছরে তার ডিজাইন জার্নিটা জানবো, যে সে কীভাবে স্টার্ট করছিল এবং কি ওয়েতে সে এখন পর্যন্ত আসছে। রিসেন্ট টাইম 2024 ফেব্রুয়ারিতে সে এটা ডিজাইন এজেন্সি লঞ্চ করছে রিসিম্পল স্টুডিও নামে, ওইটার কো-ফাউন্ডার সে। তো এই পর্যন্ত তার ডিজাইনার হওয়া এবং 2024 সে উদ্যোক্তা হওয়া সব কিছুই আমরা জানবো সাব্বিরের কাছ থেকে। তো সাব্বির, তোমাকে শুভেচ্ছা সিলেট আইটি একাডেমিতে। থ্যাংক ইউ। আচ্ছা, তো তুমি তো 2015-16 দিকে, 15 এন্ডিং বা 16 শুরুর দিকে হচ্ছে তুমি ডিজাইনিং শেখা শুরু করছিলে সিলেট আইটি একাডেমিতে। তো ডিজাইনিং শেখার পরে তুমি কি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো প্রজেক্ট করছিলা নাকি? হ্যাঁ ভাই, আমি যখন কোর্সটা শুরু করলাম আর কি, তখন থেকে ট্রাই করতেছিলাম যে ফ্রিল্যান্সিং করা যায় কিনা। তো হ্যাঁ, টুকটাক করা হয়েছিল গ্রাফিক্স বা প্রিন্ট আইটেম ওইগুলো নিয়ে। প্রিন্ট আইটেম নিয়ে কোন মার্কেট প্লেসে কাজ করছিলা? এমনিতে ট্রাই করছিলাম এনবাটো মার্কেট প্লেসের থিম ফরেস্টে, গ্রাফিক রিভারে। আর পরবর্তীতে হচ্ছে ফাইবার, আপওয়ার্ক ওইগুলোতে ট্রাই করা হয়েছে, বাট আশানুরূপ ওইরকম রেজাল্ট পাইনি আর কি এই টাইমে। আচ্ছা, দেন তুমি ধরো কিছুদিন হয়তো ওইগুলাতে কাজ করছো। আমি যতদূর জানি সে গ্রাফিক রিভারে কিছু প্রোডাক্ট আপলোড করে ওই সময় সেল টেল করছে, এবং ওইগুলার পরে ধরো তুমি হচ্ছে কি করছো? হ্যাঁ, যখন গ্রাফিক্স শেষ করলাম তখন দেখলাম যে ওইগুলা দিয়ে আমি অত ইন্টারেস্টেড অত ভালো করতে পারতেছি না। তখন ভাবলাম যে ইউআই ওইটার থেকে বেটার কি আর করা যায়। তখন হচ্ছে আবার ইউআই ইউএক্স যেটা অ্যাডভান্স কোর্স ওইটা স্টার্ট করি। ওইটা করার পরে আর কি মোটামুটি কাজটা শুরু করলাম আর কি। আচ্ছা, তো গ্রাফিক্স শেখার কিছুদিন পরে তুমি হচ্ছে প্রিন্ট আইটেম নিয়ে কিছু কাজ করছো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। দেন হচ্ছে ইউআই ইউএক্স শেখা শুরু করলা আরো ভালোভাবে কাজ করার জন্য। দেন ইউআই ইউএক্স করার পরে কি করলা? তারপর হচ্ছে ভাই ঢাকার একটা রিমোট কোম্পানির সাথে আর কি আমি কাজ করছিলাম। ওরা বেসিক্যালি হচ্ছে থিম ফরেস্টে আইটেম সাবমিট করে, তো থিম ফরেস্ট নিয়ে কাজ করে। তো ওদের সাথে রিমোটলি কয়েক মাস কাজ করা হইলো। পিএসডি টিএসডি এগুলা ডিজাইন করে দিতাম, ওনারা হচ্ছে কনভার্ট করতে এইচটিএমএল ও ওয়েবসাইটে ডিজাইন করতে, পিএইচডি ডিজাইন করতে ওই সময়। আচ্ছা, তো এইভাবে কতদিন কাজ করলা ওইখানে ভাই হচ্ছে 5-7 মাস কাজ করা হইলো। তারপর হচ্ছে ভাবলাম যে তখন আবার ওই টুকটাক আবার ইউআইএক্স এর স্কিলগুলো কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিংও করতেছিলাম, সাথে ওই কোম্পানির সাথে কাজ করলাম। আর তখন ভাবলাম যে একটু জব করে ওই এক্সপেরিয়েন্সটুকু নেওয়া যাক। আচ্ছা, তারপর আসলে ওই দেন তুমি জবের ডিসিশন নিলা যে একটা কোম্পানিতে যদি জব করা যায়, কিছু এক্সপেরিয়েন্স গ্যাদার করা যায়। দেন তুমি কোন কোম্পানিতে জয়েন করলা? আমি আসলে আমার ফার্স্ট কোম্পানি ছিল হচ্ছে যেখানে জয়েন করি ডব্লিউপি ডেভেলপার, আর ওইটাই লাস্ট কোম্পানি আসলে। আচ্ছা, তো আমরা যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে কাজ করি, আমরা ওয়ার্ডপ্রেসের অনেক প্লাগইন ইউজ করি। এই প্লাগইনগুলোর মধ্যে পপুলার একটা প্লাগইন হচ্ছে এলিমেন্টর, এবং এলিমেন্টরের খুব পপুলার একটা অ্যাডঅনস আছে এসেনশিয়াল এলিমেন্টর। তো এসেনশিয়াল এলিমেন্টরসের যে কোম্পানি ডব্লিউপি ডেভেলপার্স, ওই কোম্পানির সে ডিজাইনার ছিল, এবং এসেনশিয়াল অ্যাডঅনসের অনেক কিছু ডিজাইন হচ্ছে সাব্বিরের করা হয়েছে আমি যতদূর জানি তার কাছ থেকে। তো এইভাবেই তুমি ওই কোম্পানিতে কাজ শুরু করলা। এবং ওইখানে তুমি যখন জয়েন করছিলা তখন ওরা তো মনে হয় স্টার্ট আপ ছিল ওই টাইমে। হ্যাঁ ভাই, আমি যখন জয়েন করি 2019 ফেব্রুয়ারির দিকে, তখন হচ্ছে ওনারা যা শুরু করতেছিল, প্লাস ছোট টিম ছিল, লাইক আমি সহ তখন 14-15 জনের মতো টিম ছিল। আচ্ছা, তখন হচ্ছে ওনাদের ওই প্রোডাক্টই মেইন প্রোডাক্ট ছিল, লাইক এসেনশিয়াল অ্যাডস যেটা, ওইটা তখন হচ্ছে ওনারা বিল্ড করতেছে। আর ওই টাইমে অত প্রোডাক্ট ছিল না। এখন ওনাদের লাইক অনেক প্রোডাক্ট হয়ে গেছে। আচ্ছা, তো তুমি ওই কোম্পানিতে কয় বছর কাজ করছিলে? আমি হচ্ছে টোটাল 4 বছর কাজ করছি ভাই, 19 থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত আর কি, জানুয়ারি 19 থেকে 24 পর্যন্ত 5 বছর। ওকে, আর 5 বছরে তো ওই কোম্পানি অনেক গ্রো করছে। হ্যাঁ ভাই, এখন ওনারা লাইক ওয়ার্ল্ড ওয়াইড 20 মিলিয়ন প্লাস ইউজারকে সার্ভ করতেছে ওনাদের সব প্রোডাক্টের সলিউশন দিয়ে। আর সাথে হচ্ছে 120 প্লাস পিপল হয়ে গেছে আর কি এমপ্লয়ি। আর তুমি যখন জয়েন করছিলে তখন তারা কতজন ছিল? এই যে 14-15 জন। আচ্ছা, তো ডব্লিউপি ডেভেলপারসের স্টার্টিং টিমের একজন মেম্বার সাব্বির, সে হচ্ছে 14-15 জন নিয়ে যখন টিমটা স্টার্ট হয় এবং এসেনশিয়াল অ্যাডঅনস তৈরি হয় শুরুর দিকে, ওদের অনেক পপুলার এখন এই প্লাগইনটা। এখন মনে হয় 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার আছে ওই প্লাগইনের। তো সাব্বির ওইটার ডিজাইনার ছিল, এবং তুমি হচ্ছে
ওইখানে স্টার্ট করছিল 15-16 জনে, দেন 5-6 বছরে এরা অলমোস্ট 120 জনের কোম্পানিতে রূপান্তরিত হয় এবং মোটামুটি অনেক ভালো কাজ করে এবং তারা এইটার পাশাপাশি আরও অনেক পপুলার প্লাগইন তৈরি করে, যেমন ওয়ার্ডপ্রেসে মানে নোটিফিকেশন এক্স নামে একটা প্রোডাক্ট আছে, প্লাগইন আছে, ওইটাও এদের, বা আরও অনেকগুলা প্রোডাক্ট আছে, প্লাস সাসের কিছু প্রোডাক্ট আছে। আর তো Shopify এর কিছু। এগুলা ডিজাইনার হিসেবে তুমি কাজ করছিলা অনেকগুলারই? আচ্ছা আচ্ছা। দেন হচ্ছে ওইটাতে 5 বছর পরে কি করলা? হ্যাঁ ভাই, ওইটাতে আসলে মানে একটা জিনিস শিখছি যে মানে ওইখান থেকে যেগুলো শিখা হচ্ছে একটা ছোট টিম কিভাবে মানে এত র্যাপিডলি গ্রো করতেছে, সাথে হচ্ছে ওইখান থেকে মানে যারা লিডার বা ওনারশিপ লেভেলে ছিল বা লিড পজিশনে ছিল এদের কাছ থেকে অনেক কিছু শিখছি যে নিজে কিভাবে কি করতে হয়, টিম কিভাবে চালাতে হয়, আচ্ছা বা টোটাল মানে মানে একটা কোম্পানি কিভাবে রান করতে হয়। আচ্ছা, তো এমপ্লয়ি হিসেবে ওইটাই মনে হয় তোমার সবথেকে ভালো অর্জন ছিল নাকি? এক্স্যাক্টলি ভাই, যে একটা ছোট কোম্পানি কিভাবে বড় হয় এবং কি কি প্রসেসে ওদের কোম্পানি বিহেভিয়ার, কোম্পানি প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মার্কেটিং, এভরিথিং হচ্ছে হয়তো জানতে পারছো তুমি। এক্স্যাক্টলি ভাই। আচ্ছা, আমি লাকিলি হচ্ছে ডব্লিউপি ডেভেলপারের সাথে কাজ করার কারণে হচ্ছে ওনাদের অবশ্যই খুব ভালো একটা ওয়ার্কিং কালচার আছে, তো এইটা আসলে মানে অনেক বুস্ট আপ করতে যে নিজে কিছু করা যাক। আচ্ছা আচ্ছা। তো আসলে ওই কোম্পানির, বড় কোম্পানিগুলোর হচ্ছে ওয়ার্কিং কালচার বা মার্কেটিং পলিসি বা সব কিছু আসলে শেখার জন্যই আমার কাছে মনে হয় যে অনেকেরই জব করা আসলে প্রয়োজন। আমরা অনেকেই শুরু করি হচ্ছে কি দিয়ে, এজ এ ফ্রিল্যান্সার বা রিমোটলি আমরা জব করতে পছন্দ করি, বাট এইটাও অনেক ইম্পর্টেন্ট যে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করে ওদের সব কিছু আসলে জানা, এটাই। আর আমার কাছে স্পেশালি মনে হয় কারো মানে কোনো একটা কোম্পানির কিভাবে চলে ওইটা না জানলে আসলে নিজে ভালো কোম্পানি চালানো এটা কোয়াইট ইম্পসিবল, একদম সত্য নাকি? কথা ভাই, হ্যাঁ। আচ্ছা, দেন এখান থেকে তুমি চলে আসলা হচ্ছে কবে? 24 জানুয়ারি পর্যন্ত আমার আসলে লাস্ট ছিল, হ্যাঁ, ফেব্রুয়ারি থেকে আসলে দেন হচ্ছে তুমি সিলেটে এসে নিজে একটা ডিজাইন ফার্ম তৈরি করছো নাকি? হ্যাঁ ভাই, আসলে ওইটা আসলে সিলেটে এসে শুরু করি নাই, ওইটা আসলে আমি জবে থাকা অবস্থায় স্টার্ট করছিলা থাকা অবস্থায়? জি। আচ্ছা, ওইটা মানে লাইক অনেক ব্যাক এন্ড ফোর্থ ছিল, 2-3 বার হচ্ছে আমরা ট্রাই আউট করতে ফেলিওর হইছি, এরকম মানে করতে হয়েছিল। পরে ভাবলাম যে আসলে জবে থেকে এটা হবে না, হ্যাঁ। দেন ডিসিশন নিলা যে জব বাদ দিয়ে ফুল টাইম আমি আমার এজেন্সির পিছনে টাইম দেই নাকি? আচ্ছা আচ্ছা। ডিজাইন এজেন্সি, তোমার ডিজাইন এজেন্সিতে এখন কতজন কাজ করে? এখন আমরা টোটাল 8 জন মেম্বার আছি। 8 জন মেম্বার, ওকে। ডিজাইনার আছে, ডিজিটাল মার্কেটার আছে, আচ্ছা আচ্ছা, গুড। অ্যানিমেশন। তো 2024 সালে সে হচ্ছে ডব্লিউপি ডেভেলপারস এর জব ছেড়ে হচ্ছে রিচ সিম্পল স্টুডিও নামে একটি ডিজাইন এজেন্সি সে রান করতেছে। অলরেডি ধরেন 12 জনের মতো তার এমপ্লয়ি আছে। তো আমরা আশা করতেছি যে সে যেহেতু একটা বড় কোম্পানির আসলে শুরু থেকে শেষ পর্যন্ত সে প্রসেসটা জানছে, ওই কোম্পানি 16 জন থেকে 120 জনে উন্নীত হয়েছে 5 বছরে, এবং এই পুরো প্রসেসের সাথে 26 জড়িত ছিল। তো তার অনেক অ্যাকচুয়ালি অনেক নলেজ হয়েছে, এবং আমরা আশা করতেছি যে এই নলেজ কাজে লাগিয়ে যে তোমার কোম্পানিতেও যেন আগামী 4-5 বছরে অ্যাটলিস্ট 50% মানে যেন জব করতে পারে। উদ্যোক্তা সাব্বিরের জন্য রইল যে অনেক শুভকামনা। অসংখ্য ধন্যবাদ ভাই।